আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি মাছের রেসিপি শেয়ার করব, যার নাম হচ্ছে সরিষা ইলিশ। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাতে আমি সামান্য পরিমাণ লবণ মাখিয়ে দিব। লবণ মেখে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন একটি ফ্রাই প্যান আমি গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি 1/3 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। সেই সাথে আমি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক টেবিল স্পুনের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 3 টেবিল স্পুনের মতো সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে। এটাকে 7 মিনিটের মতো আমি কষিয়ে নিব। এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। ঠিক 2 মিনিট পর এটাতে সামান্য পরিমাণ আরো লবণ দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মশলাগুলো মাছের উপরে দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে লো ফ্লেমে আমি রান্না করব এবং সেই সাথে 5 মিনিটের মতো এটাকে ঢেকে দিব। 5 মিনিট পর আরো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি সামান্য পরিমাণ সরিষার তেলও দিয়ে দিলাম। উপর দিয়েও কিছু সরিষার তেল দিয়ে এটাকে ঢেকে দিব 1 মিনিটের জন্য। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। সো তৈরি হয়ে গেল আমার সরিষা ইলিশ। এই মশলাগুলো আমি ভালো মতো আর একটু ভেজে নিয়েছি। এখন এটার উপরে আমি মাছের দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। যদি আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এখন তৈরিও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি করে ফেলবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের সকল নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।